তৃতীয় বিশ্বযুদ্ধ, এই শব্দগুলো কেমন যেন শিহরণ তুলে। মনে হয় পৃথিবী একদম স্তব্ধ হয়ে যাচ্ছে, যেখানে অস্তিত্বই ঢলমল করছে। কিন্তু জানেন কি, এই অগ্নি পরীক্ষার পূর্বাভাস অনেক আগে থেকেই দেয়া হয়েছিল। প্রাচীন কোরআন, যেটি 1400 বছর আগে বলেছিল, তোমরা একদিন দেখবে তোমাদের সামনে আসবে ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে শত্রুদের সংখ্যা এতটাই বেশি হবে তারা মাটির মতো হবে। এটি ছিল আল মালহামা আল কুবরা, এক ভয়ঙ্কর যুদ্ধের ভবিষ্যৎবাণী। আর আজ বিশ্বে যা ঘটছে তা কি সেই যুদ্ধের প্রকলন? এটা গাজার এক টুকরো মাটি, ফিলিস্তিন, যেখানে প্রতিদিন জীবন চুরমার হয়ে যায়, যেখানে শিশুরা বেড়ে উঠছে এক ভয়াবহ ভবিষ্যতের মধ্যে, এক যুদ্ধের মধ্যে যে যুদ্ধের শেষ কোথাও দেখা যায় না। কিন্তু এই পরিস্থিতি কি শুধুই রাজনৈতিক সংঘর্ষ, অথবা এটি সেই ভবিষ্যৎবাণী যেখানে কোরআন বলেছিল খ্রিস্টান ইহুদি একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করবে? এটা কি বাস্তব? এটা কি করছে এখনই? আজ পৃথিবীর কেন্দ্রবিন্দুতে থাকা এক পবিত্র স্থান আল আকসা মসজিদ, এখানে আজ শুধু গুলি, বোমা, আগুনের দপদ পানি। মুসলিম জাতি আজ কি তাদের পবিত্রতার জন্য রক্ত দিতে প্রস্তুত? এবার আরো গভীরে যাওয়ার সময় এসেছে। ইরান যে দেশটি স্পষ্টভাবে বলেছে হিজবুল্লাহ, হামাস, প্যালেস্টাইন সবাই এখন একজোট হয়ে এক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে আমেরিকা এবং তার সহযোগী ইউরোপীয় দেশগুলো সমর্থন জানাচ্ছে ইসরায়েলকে। এদিকে ইরান ও রাশিয়া, যার মধ্যপ্রাচ্যের নতুন এক রাজনৈতিক মহাকাব্য রচনা করতে প্রস্তুত। এবং এই পরিস্থিতিতে এই দ্বন্দ্ব কি হয়ে উঠতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা যেখানে গিয়েও শান্তির সন্ধান করবে, কিন্তু যুদ্ধ তোমাদের সঙ্গেই থাকবে। এখন শান্তি কোথায়? আর এই যুদ্ধ কি শেষ হবে? এটা কি সেই আল মালহামা, যা সবার জন্য এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষা? আজ আমরা আমাদের পৃথিবীকে দেখছি ধ্বংস হতে, আমরা আমাদের সন্তানদের চোখে দেখছি এক রক্তাক্ত ভবিষ্যৎ। তবে আমাদের কি কিছু করার আছে? বিশ্ব এক কঠিন মুহূর্তে দাঁড়িয়ে। এই বিশ্ব আমাদের সবার, যতক্ষণ না আমরা একত্রিত হয়ে শান্তি প্রচেষ্টা করি। এই যুদ্ধ হয়তো শেষ হবে না, কিন্তু শান্তির পথ কি? এটাই প্রশ্ন। এই ভবিষ্যৎকে আমাদের বদলাতে হবে।